পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো ভাঙেনি, সবচেয়ে শক্তিশালী সে যে ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছে। রাত ৩টা, ঘরে অন্ধকার, চারদিক নিস্তব্ধ, কিন্তু ভিতরে ভিতরে যেন ঝড় চলছে। মাথায় একটাই কথা ঘুরছে, আর কতদিন এইভাবে চলবে। চোখ বন্ধ করলেও ঘুম নেই, চোখ খুললেও শান্তি নেই। তুমিও কি কোনো রাতে এরকম একা বসে থেকেছ? তাহলে এই প্রশ্নটা তোমার জন্যই। কষ্ট যখন এতটাই ভারী হয়ে যায় যে নিঃশ্বাস নিতেও কষ্ট লাগে, তখন ধৈর্য ধরার শক্তি আসে কোথা থেকে? এর উত্তর আছে, এবং সেই উত্তর তোমাকে চমকে দেবে। চলো তোমাকে একটা মানুষের গল্প বলি, যার নাম ইউসুফ আলাইহিসসালাম। বয়স তখন মাত্র 11 বছর। সে ছিল তার বাবার সবচেয়ে প্রিয় সন্তান। ঘরে ছিল আলো, ছিল বাতাস, কিন্তু একদিন তার নিজের ভাইয়েরা তাকে ধরে নিয়ে গেল মাটির গভীর একটা কূপ। অন্ধকার, ঠান্ডা, একা। সে নিচে পড়ে আছে, উপরে তার ভাইরা হাসছে। 11 বছরের একটা ছেলে কূপের তলায় একা, বাবার কাছে ফেরার কোনো রাস্তা নেই। তুমি কি ভাবতে পারছো সেই মুহূর্তটা? এরপর কি হলো? তাকে তুলে নিল এক কাফেলা, দাস হিসেবে বিক্রি হয়ে গেল। মিশরের এক ধনী পরিবারে দাসের জীবন শুরু হলো তার। বছরের পর বছর কেটে গেল। তারপর মিথ্যা অভিযোগ, কারাগার, আবার একা। এত কষ্ট একের পর এক। তুমি হলে কি করতে? কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ভেঙে পড়েননি, কারণ তিনি একটা সত্য জানতেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইউসুফের 83 নম্বর আয়াতে, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। এই একটা বিশ্বাস, এই একটা ছিল তার শক্তি। কষ্ট থাকলেও আল্লাহর রহমত বন্ধ হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, সহিহ মুসলিম শরীফে এসেছে, মুমিনের বিষয়টা অবাক করার মতো। তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর। সুখ আসলে শকর করে, সেটাই তার কল্যাণ। কষ্ট আসলে সবর করে, সেটাও তার কল্যাণ। একটু ভাবো, তোমার এই কষ্টের মুহূর্তটা নিছক কষ্ট নয়, এটা তোমার জন্য একটা সুযোগ। তুমিও কি এখন কোনো কষ্টের মধ্যে আছো? হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো টাকার সংকট, হয়তো কাছের মানুষ চলে গেছে, অথবা শুধু ভিতরে ভিতরে একটা ক্লান্তি, কারণ বুঝতে পারছো না, কিন্তু ভারটা টের পাচ্ছ। জানো, ইউসুফ আলাইহিসসালাম কূপের অন্ধকারে বসে যখন কাঁদছিলেন, তখন আল্লাহ তার দিকে তাকিয়েছিলেন। প্রতিটা কষ্টের মুহূর্তে আল্লাহ তোমার দিকেই তাকিয়ে আছেন। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। ইউসুফ আলাইহিসসালামের কূপের সেই অন্ধকার রাতের পর একদিন সকাল এসেছিল। সে হয়েছিলেন মিশরের অর্থমন্ত্রী। যে ভাইরা কূপে ফেলেছিল, তারাই একদিন তার সামনে এসে ক্ষমা চেয়েছিল। কষ্ট শেষ হয়, রাত শেষ হয়, কিন্তু যে ধৈর্য ধরে তার জন্য শেষটা সুন্দর হয়। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আজ-জুমার 10 নম্বর আয়াতে, যারা ধৈর্য ধারণ করে তাদের পুরস্কার দেওয়া হবে হিসাব ছাড়া। হিসাব ছাড়া, এটাই ধৈর্যের দাম। আজকে একটাই কাজ করো, যে কষ্টটা একদিন বুকে চেপে রেখেছ, সেটা নিয়ে 2 রাকাত নামাজ পড়ো। এরপর বলো, ইয়া আল্লাহ, তুমি দেখছো আমি তোমার উপর ভরসা করলাম। এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে, একজন বন্ধুকে পাঠাও, হয়তো সে এখন এই কথাগুলো শুনতে চাচ্ছে। আল্লাহর তোমার কষ্ট দেখছেন, তোমার ধৈর্য দেখছেন। ইনশাআল্লাহ শেষটা সুন্দর হবে।